আচ্ছা, শিওর স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি কন্টিনিউ করতে পারেন। ওয়েব ডিজাইনটা, হ্যাঁ, ওয়েব ডিজাইন বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, একটা ওয়েবসাইটের বাইরের দিকটা কেমন হবে, এর অবকাঠামোটা কেমন হবে, এটা দেখতে কেমন হবে, এর হিটারটা কেমন হবে, ফুটারটা কেমন হবে। ওয়েব ডিজাইনটা কিভাবে শিখবো আমরা বা কিভাবে শিখতে পারি? স্যার সকলের মাইকটা মিউট করে দেন। ভাই সবাই একটু মিউট করেন না ভাই। ওয়েব ডিজাইনটা যেভাবে শেখা যায়, হ্যাঁ, ওয়েব ডিজাইন শেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে ওয়েব ডিজাইনটা শেখা যায়। কিভাবে? এক নম্বর হচ্ছে কানে শুনে শেখা যায়, চোখে দেখে অথবা কাজ করে বা প্র্যাকটিস করে ওয়েব ডিজাইনটা শেখা যায়। ওয়েব ডিজাইন শিখতে হলে কোন কোন বিষয়গুলো জানতে হবে আপনারা কি জানেন? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ স্যার, বলেন স্যার দেখি, জানি। একজন, যে কোনো একজন। যেমন যেমন সিএসএস, বুটস্ট্র্যাপ, পিএসপি আরো লাগে। তারপরে সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, পিএসপি এগুলো। জি জি। ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে, হ্যাঁ, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PSD, HTML, হ্যাঁ, বুটস্ট্র্যাপ, লেস ফ্রেমওয়ার্ক জানতে হবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক জানতে হবে। এগুলো এগুলো ছাড়া ওয়েব ডিজাইনের কথা ভাবাই যাবে না। বলতে পারেন যে আমরা আসলে কেন শিখবো ওয়েব ডিজাইনটা? কেউ বলতে পারবেন যে আমরা ওয়েব ডিজাইনটা কেন শিখবো? আর আমাদের বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেখানে আমরা এখান থেকে আমরা হায়ার করবো আমাদেরকে অনেক বায়ার, সেখানে আমরা তাদের ওয়েবসাইট তৈরি করে দিব বা আমরা নিজেদের কোনো পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারবো। মানে স্যার বর্তমান সিচুয়েশনে জি, মানে কোনো চাকরি করে নিজের দৈনন্দিন জীবন নির্বাহ করার চাইতে স্যার স্বাবলম্বী হয়ে নিজে নিজে কিছু করার জন্য স্যার ওয়েব ডিজাইন শেখাটা খুবই দরকার স্যার। রাইট। এছাড়া আর কেউ? আর কেউ বলতে পারবেন যে ওয়েব ডিজাইনটা আমরা কেন শিখবো? স্যার আপনি বলুন স্যার। ওয়েব ডিজাইনটা শেখার অনেক কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি, বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রযুক্তি ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। জি স্যার। এর প্রধান যে ইয়াটা আছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট প্রতিটা সেক্টরে এর গুরুত্ব ব্যাপক, অপরিসীম গুরুত্ব এর। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে শুধু আমরা চাকরির জন্য না বা হচ্ছে ব্যবসার জন্য না, নিজে শিখলে কি হবে, নিজে স্বাবলম্বী হওয়া যাবে, নিজের নিজের পার্সোনাল নিজেকে প্রেজেন্টেশন করা যাবে, একটা পোর্টফোলিও, একটা হচ্ছে ব্লগ সাইট তৈরি করেও আর্নিং করা যায় ঘরে বসেই। সবচেয়ে বড় ফ্যাসিলিটি সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি, আমরা ঘরে বসে আর্নিং করতে পারবো যদি আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা ভালোভাবে শিখতে পারি বা আয়ত্ত করতে পারি। এটা সম্ভব। জি স্যার। একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে কতটা টাইম লাগতে পারে আপনাদের কি ধারণা আছে? যে হচ্ছে একটা ওয়েবসাইট, পূর্ণাঙ্গ একটা ই-কমার্স ওয়েবসাইট বা হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইট, হ্যাঁ, কিরকম টাইম লাগতে পারে? আর যখন আপনারা দক্ষ হবেন, হ্যাঁ, তখন
অনেকের কাছে হয়তো বা শুনতে পারেন যে একটা ওয়েবসাইট তৈরি করতে লং টাইম হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগে। হ্যাঁ, আসলে এটা এটা সঠিক না। বিষয়টা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে আপনি যদি দক্ষ হন, হ্যাঁ, আপনার স্কিলের উপর ডিপেন্ড করে কতদিন লাগবে। হ্যাঁ, একজন আহ, দক্ষ ডেভেলপার 1 ঘন্টায় একটা ওয়েবসাইট তৈরি করতে পারে। আরো হ্যাঁ যে স্যার, সম্ভব কি স্যার সেটা স্যার? হ্যাঁ, তার চেয়েও যে দক্ষ সে হচ্ছে 30 মিনিটেও তৈরি করতে পারে। স্যার সেটা তো ওয়েবসাইটের উপরও নির্ভর করে। ওয়েবসাইটের উপর ভেরি করে না, বিষয়টা হচ্ছে কি স্কিলের উপর ভেরি করে, আপনার কাজের স্কিলের উপর ভেরি করে। আপনি যে কাজটা 10 মিনিটে করতে পারেন, ওই কাজটা সেম কাজটা এমন কিছু কিছু লোক আছে 5 মিনিটেই করতে পারে। কেন করতে পারে? তার স্কিলের উপর এটা ডিপেন্ড করে। জি স্যার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই যে বেসিক বিষয়গুলো থেকে অ্যাডভান্স বিষয়গুলো কারো কোনো যদি আস্কিং থাকে, হ্যাঁ, করতে পারেন। কোনো কিছু জানার থাকলে যে কোনো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন না থাকলে আমি হচ্ছে নেক্সট। কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নাই, কাজ করতে করে দেখি যে প্রশ্ন বের হয় স্যার। HTML, HTML নাম শুনছেন? জি স্যার। জি স্যার। HTML বলতে আমরা কি বুঝি? হাইপার টেক্সট, হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে এটা একটা কি ভাষা। উচ্চতর স্যার ভাষা। তো আমরা যেমন বাংলায় কথা বলি, হ্যাঁ, কম্পিউটার কিন্তু এই বাংলা বাংলা ইংলিশ, ভাষা স্যার। বাংলা বোঝেন ইংলিশ স্যার। চাইনিজ জাপানিজ যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এরা কম্পিউটার কিন্তু এগুলো বোঝে না। বোঝেন স্যার। কম্পিউটার কি বোঝে? এটা নিজের একটি ভাষা আছে। বাইনারি ডিজিট স্যার। হ্যাঁ, এবং কম্পিউটারের নিজস্ব একটা ভাষা আছে, শুধু ও কনভার্ট করে 0 1, হ্যাঁ, যেটারে আমরা 0 বাইনারি বলি। হ্যাঁ, তো হচ্ছে HTML একটা কি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে হাইপার টেক্সট ভাষা। মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। তো আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করার জন্য আমরা কি করব? এই HTML টা শিখবো। এরপরে আমরা কি শিখবো? ক্যাসকেডিং স্টাইল শীট, যেটাকে CSS বলা হয়, এটা শিখবো। তারপরে লারাভেল ফ্রেমওয়ার্ক, ওপেন সোর্স PHP, হ্যাঁ, এগুলো ওয়ার্ডপ্রেস কিভাবে ডেভেলপ করতে হয়, লারাভেল ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, কোডিং ছাড়া কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাবো। কিভাবে ডোমেইনের সাথে হোস্টিং কানেক্টেড করতে হয়, কিভাবে এক ডোমেইন এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ ওয়েবসাইট ট্রান্সফার করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইটকে এসইও করে। এসইও নাম শুনছেন আপনারা? জি কি নাম শুনছি? এসইওর জি পূর্ণরূপ, শুনছি। এসইওর জি স্যার, পূর্ণরূপ, শুনেছি। এসইওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটার গুরুত্ব অপরিসীম। কেন? দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন বা হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করছেন, এই প্রোডাক্টটা যদি এসইও করা না হয়, কিওয়ার্ড অ্যানালাইসিস না করা হয়, এর কিওয়ার্ডটা যদি রিসার্চ করা না হয়, গুগলের সামনে কি আসবে? না না স্যার, এটা খুঁজে পাওয়া যাবে না। এটা খুঁজে পাওয়া যাবে না। দেখবেন যে আপনারা হচ্ছে একটা প্রোডাক্ট খুঁজতেছেন, যে দেখাচ্ছে একটা ল্যাপটপ খুঁজতেছেন, ল্যাপটপের নামে সার্চ দিলেন, হ্যাঁ, ল্যাপটপের নামে সার্চ দিলেন, এখানে দেখবেন যে অনেকগুলো কোম্পানি এখানে কি করে, অনেকগুলো পেজ গুগল কি করে শো করায়। কোন পেজটা সামনে নিয়ে আসায়? যে পেজটার হচ্ছে এসইওটা ভালো। যে পেজটার এসইও খারাপ হচ্ছে, সে পেজটা কি হয়, দ্বিতীয় নম্বরে চলে যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় নম্বরে চলে যায়। এইভাবে পর্যায়ক্রমে
চলে আসে আর কি গুগলে। তো এই জন্য এই ওয়েবসাইটের কাজ মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাথে এসইও মার্কেটিং ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে, এটাও অপরিসীম গুরুত্ব বহন করে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এটা শেখার জন্য অবশ্যই করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনারা কি জানেন যে আমাদের এখান থেকে আপনারা কত ঘন্টা কোর্স শিখতে পারবেন? আপনাদের ক্লাস মডিউলটা কেউ আর বলতে পারবেন? আমাদের ডেইলি 4 ঘন্টা করে ক্লাস হবে হ্যাঁ, 50 দিন। কিন্তু স্যার একটা বিষয় এখানে স্যার, আপনি জি যে বললেন যে আমাদের মানে অনেক প্র্যাকটিস করতে হবে, জি কিন্তু স্যার জি। আমাদের ডেইলি ক্লাস হয় স্যার 4 ঘন্টা, তাহলে স্যার আমরা প্র্যাকটিসটা করবো কোন সময় স্যার? আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ইয়াতে নক করবেন, হচ্ছে আমাদের গ্রুপে নক করবেন। গ্রুপে নক করলে আমরা হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা স্যার, বাইরে যেখানে ছিল, বাইরে যে আপনার ব্যাচগুলো হচ্ছে, আমার অনেক ফ্রেন্ড করতেছে, আমি শুনতেছি যে তাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, আমাদের এখানে 6 দিন ক্লাস হয়। এটা কি বলতে পারবেন? প্রাইভেটের বিষয়টা আলাদা। না স্যার, প্রাইভেট না, তারাও এলইডিপি তে করতেছে। এটা আসলে ভেরি করে মূলত কোর্সের উপর। স্যার তাদের কোর্স আমাদের কোর্স সেম কোর্স স্যার। তো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা এরকম যে হচ্ছে আপনারা যদি কম সময়ে বেশি কিছু শিখতে পারেন, এতে কি লস আছে? স্যার কিন্তু এখানে আমাদের নিজের মেন্টালি একটা প্রিপারেশন আছে, সেটা আমাদেরকে মানে বুঝতে হবে স্যার আপনাদেরকে, যে ওয়েব আপনারা ডেইলি ওয়েব আমাদেরকে ওয়েব পড়াচ্ছেন। ডিজাইন এবং হ্যাঁ, আমরা ডেভেলপমেন্টটা প্রথম দিন হচ্ছে, আপনি আমি বলি এইচটিএমএল পড়ালেন, আমরা ওয়েব এইচটিএমএল পারলাম, কিন্তু তারপরে যখন সিএসএস মানে আমাদের আরো যে আমরা সামনের দিকে যাবো, পিএইচপি তে যাবো, তখন আমরা কিভাবে শিখবো স্যার? বিষয়টা এরকম যে আপনাদের যে কোর্স কন্টেন্টটা আছে, কোর্স মডিউলটা আছে, এটা তো আমরা কমপ্লিট করে দিব। এটা শুধু কমপ্লিট করে না, আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমি আপনাদেরকে দেখাই দিব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। জি স্যার, আর অবশ্যই স্যার করবো। অবশ্যই স্যার। আমি আশা করব যে হচ্ছে কয়েকদিনের মধ্যেই আপনাদের হাতে আর্নিং ধরায় দেওয়ার জন্য আপনারা আর্নিং করতে পারবেন অল্প ইনশাআল্লাহ স্যার। কিছুদিনের মধ্যে। স্যার, কিন্তু স্যার অবশ্যই, কিন্তু স্যার এই জন্য আপনাদেরকে ব্যাপক পরিমাণে কি হইতে হবে, সহযোগিতা করতে হবে। আহ, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে শেখাইতে পারবো না, এটা কিন্তু ফার্স্ট। আমি আশা করব যে আপনারা হচ্ছে ব্যাপক পরিমাণ আমাকে সহযোগিতা করবেন। কম সময়ে আমাদের যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলেন, এগুলো কিন্তু টেকনিক্যাল কাজ। টেকনিক্যাল কাজ হচ্ছে কি, টেকনিক্যাল কাজ কম সময়ে অনেক বেশি কিছু করা যায় যদি আয়ত্ত করা যায়। বিষয়টা বুঝতে পারছেন? আপনারা কি কেউ হচ্ছে এখানে আমাদের যারা আছেন, হ্যাঁ, তাদের মধ্যে কেউ কি ফ্রিল্যান্সিং করেন এরকম, বা করছেন কখনো, বা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে কাজ করছেন, বা ওয়েব ডেভেলপমেন্টের সাথে কাজ করছেন, এরকম কেউ আছেন? স্যার আমি একটু একটু করছি স্যার, তবে কাজ করে নাই স্যার, তবে আমি মার্কেট প্লেস গুলো ঘুরে দেখছি, বা সেখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেখানে কি ধরনের কাজ করতে হয় বা কিভাবে বিট করতে হয়, এসব কিছু আমি জানি স্যার। ওয়েব স্যার ডিজাইন হ্যাঁ এগুলো, ডেভেলপমেন্ট করছেন? হ্যাঁ মোটামুটি স্যার, খুব একটা বেশি না। হ্যাঁ সেটা হয় স্যার মোটামুটি ভাবে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট প্রত্যেকে খুলবেন, ক্রিয়েট করবেন। আমি কিছু হচ্ছে সার্ভারের লিংক দিয়ে দিব। হ্যাঁ, আপনারা এই সার্ভার গুলোতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, হ্যাঁ, তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট ইনস্টল করে দেখাবো, সম্পূর্ণ একটা লারাভেল হচ্ছে ফ্রেমওয়ার্কের দ্বারা বলেন, ইভিলি বলেন, যে হচ্ছে এগুলো কি লারাভেল ফ্রেমওয়ার্কে করা না, এগুলো হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কে করা।
ঠিক আছে, এই ওয়েবসাইট একটা আমি হচ্ছে আপনাদেরকে ইনস্টল করে দেখ কিভাবে সেট আপ করতে হয়। ঠিক আছে, যেহেতু ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখা যায়। কারো কোনো সমস্যা? আমি একটা ওয়েবসাইটকে সার্চ দিচ্ছি। হ্যাঁ, চলে আসছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট সামনে চলে আসছে। আসছে, এই একটা কমপ্লিট একটা ওয়েবসাইট চলে আসছে, দেখছেন? দেখা যাচ্ছে? এটা হচ্ছে পিএসপি লারাভেল দিয়ে করা এই ওয়েবসাইটটা। চলে আসছে? আপনারা দেখতে না পারলে বলবেন, হ্যাঁ, কোনো সমস্যা হলে বলবেন। এই ওয়েবসাইটটা আমি ডিলিট করব সম্পূর্ণ। আমি চাচ্ছি যে আপনাদেরকে লাইভে আমি হচ্ছে সরাসরি আমি আপনাদেরকে কিছু কাজ করে দেখাবো। আর হচ্ছে আপনাদেরকে এইটা এইটা দেখানোর পরে আমি ইনস্টল বা সেটআপ করানোর পরে এটা কিভাবে তৈরি করতে হয় আমরা সেই পার্টে চলে যাব। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ। জি। যদি আমি আপনাদেরকে ইনস্টল আর সেটআপ করা না দেখে যদি আগে ওয়েবসাইটটা তৈরি করা শেখাই, হ্যাঁ, তাহলে এটা সম্পর্কে আপনাদের ধারণাটা আসবে না। এই জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে ইনস্টল আর সেটআপটা দেখাই দেওয়ার পরে আমরা এটা কিভাবে তৈরি করতে হয় তারপরে আবার আমি আপনাদের কাছ থেকে ইনস্টল আর সেটআপ করে নিব। কিন্তু এই জন্য আপনাদেরকে মনোযোগী হতে হবে যে কিভাবে এটা ইনস্টল এন্ড সেটআপ করতে হয়। তো ঠিক আছে, আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এই ওয়েবসাইটটা কোথায় আছে? ওয়েবসাইট সাধারণত কোথায় থাকে? একটা হোস্টিং এ হোস্ট করা থাকে। এই ওয়েবসাইটটা যে কোনো একটা হোস্টিং এ আছে। আমরা যেটাকে মেমোরি কার্ড বলি বা হচ্ছে বললাম যেটা হোস্টিং, যেটা হোস্টিং এ একটা ওয়েবসাইট থাকে কিনা? হ্যাঁ। এই ওয়েবসাইটটার এই এখন আমি এটারে কি করব, এর হোস্টিং এ চলে যাব। হোস্টিং এ যাওয়ার জন্য কি করতে হবে? এখানে দিতে হবে কি সি প্যানেল। দেখেন এই যে stationbangla.com স্ল্যাশ দিয়ে দিলাম কি সি প্যানেল। একটু লোডিং নিচ্ছে, টাইম লাগতেছে। বর্তমান মার্কেট প্লেসে কি ধরনের ওয়েবসাইটের চাহিদা বেশি আপনারা কি জানেন? হ্যালো স্যার, ই কমার্স। এটা কি ধরনের ই কমার্স মনে হচ্ছে দেখে বলতে পারবেন কেউ? ইলেকট্রনিক মার্কেট। এইটা কি ধরনের ই কমার্স? পোশাকের ই কমার্স। ই কমার্স সাইট আসলে যে কোনো ধরনের হতেই পারে। হ্যাঁ, ই কমার্স একটা ই কমার্স ওয়েবসাইটে যে কোনো কিছু বিক্রি করা যেতে পারে। সেটা পোশাকও হতে পারে, গ্রোসারি হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, হোম ডেকোরেটর যেটাই বলেন, ফার্মেসিও হতে পারে, যে কোনো কিছু বিক্রি করা যেতে পারে। যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে দারাজ আছে, ইভেলি আছে, হ্যাঁ, এরকম আরো অসংখ্য ওয়েবসাইট আছে, ই কমার্স আছে। হ্যাঁ, দেখেন এখানে কি আসছে, ইউজার আর পাসওয়ার্ড চলে আসছে, তাই তো? মানে এটা এখন এটা কি সি প্যানেল? হোস্টিং স্যার। হ্যাঁ, সি প্যানেল স্যার। এই হোস্টিং এর সি প্যানেলে এখন কি করতে হবে? আমাকে লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে হবে না, এখানে তো এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ওয়েবসাইটটা কোথায় আছে? এই হোস্টিং এ আছে। আমরা যখন কোনো কিছু ওয়েবসাইট আমরা এই যে নোটপ্যাড বলেন, তারপরে ব্র্যাকেট বলেন,
আমরা যে এডিটর গুলো ব্যবহার করি ওয়েবসাইট ডিজাইন করার জন্য, আমরা যে HTML বলেন, CSS বলেন, এগুলো কোড গুলো যখন আমরা এডিট করি তখন তো আমরা যে কোনো একটা টুলস ব্যবহার করি, তাই না? এই সম্পূর্ণ ওয়েবসাইটটা লোকাল, এটা কিন্তু লোকাল সার্ভার না। এটা কি লোকাল সার্ভার? যেটাতে আমি আসছি এটা কি লোকাল সার্ভার? না স্যার, না। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভার। এই যে এই সার্ভারটা আলাদা, আর আমাদের যে সি প্যানেল যেটা থাকে, আমাদের যে কম্পিউটারে একটা লোকাল ডিস্ক থাকে না, সি ড্রাইভ থাকে না, জি স্যার থাকে। এটা হচ্ছে হ্যাঁ। লোকাল সার্ভার। এই সার্ভারে যদি আমরা কোনো কিছু ইনক্লুড করি এইটারে বলে লোকাল সার্ভার। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এগুলো দিয়ে যদি আমরা কোনো ওয়েবসাইট লাইভে নিয়ে আসি সেটাকে বলে লোকাল সার্ভার। তো এখন এই সি প্যানেলে ঢোকার জন্য আমাদের কি লাগবে? এর অ্যাক্সেসটা লাগবে, ইউজার আর পাসওয়ার্ডটা লাগবে, তাই তো? স্যার জি স্যার। হ্যাঁ। একটু সময় নিচ্ছে, আমি হচ্ছে এর ইউজার আর পাসওয়ার্ডটা বাইর করতেছি। আজকে শুধু জাস্ট হচ্ছে বেসিক গুলোর ধারণা দিয়ে যাব, হ্যাঁ? আপনারা বিস্তারিত জানতে পারবেন নেক্সট ক্লাসগুলোতে। হ্যাঁ, আজকে সবগুলো হচ্ছে সবকিছুর বেসিক গুলো একটু একটু করে ধারণা দিব। তো যদি আমি মনে করেন যে এখান থেকে না ঢুকে, আমার যেমন হচ্ছে এইটা হচ্ছে এই হোস্টিংটা হচ্ছে নেমসিপ থেকে কেনা আছে, হ্যাঁ? তো আমি যদি নেমসিপের অ্যাকাউন্টে লগ ইন করি, আমি ওখানেও ডিটেলসটা পাবো। এখানে এই যে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে গেলাম, আমি এই ওয়েবসাইট থেকে এই হোস্টিংটা পারচেজ করা আছে, এই জন্য এর ডিটেলসটা এখানে আছে। তো আমি এর অ্যাকাউন্টে যেহেতু আমার মনে আছে, আমি এই অ্যাকাউন্টটাতে লগ ইন করে এর ডিটেলসটা দেখবো এখানে। এই যে এর যে ড্যাশবোর্ডে আছে, আমি এর ড্যাশবোর্ডে লগ ইন করলাম। এখানে দেখেন যে এই ডোমেইনটার নাম কি ছিল? stationbangla.com। এই যে এখান থেকে গো টু সি প্যানেল, এখানে ক্লিক দিলাম। সি প্যানেলে ক্লিক দেওয়ার পরে একবারে একটু লোডিং নিচ্ছে। এইটা হচ্ছে একটা হোস্টিং সি প্যানেল। এর আগে কি কখনো দেখছেন আপনারা এই হোস্টিং সি প্যানেল? কেউ কি দেখছেন? জি স্যার দেখছি। দেখছেন না? জি দেখছি, আমার একটা আছে। জি এই হোস্টিং সি প্যানেলের এই যে বিভিন্ন ধরনের এখানে অ্যাপস আছে, এই অ্যাপস গুলোর সাথে আমি এক একটা অ্যাপস এর সাথে আমি পরিচয় করাই দিব। এই যে আপনাদের মোবাইল ফোন একটা আছে, তাই না? মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস আছে না? একটা গ্যালারি আছে, একটা ফাইল ম্যানেজার আছে, একটা গেমস আছে, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাপস আছে। একটা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে। তো এরকম একটা হোস্টিং সি প্যানেলে দেখেন যে একটা ফাইল ম্যানেজার আছে। তো ফাইল ম্যানেজারে কি হয়? ফাইল ম্যানেজারে এই ফাইলগুলো থাকে, আমাদের যে হচ্ছে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইটের ফাইলগুলো এখানে জমা থাকে, এই ফাইল ম্যানেজারে জমা থাকে। আমি এই যে ফাইল ম্যানেজারে ক্লিক দিলাম, ফাইল ম্যানেজারটা ওপেন হচ্ছে। ঠিক আছে। আমরা যে কি আমরা যে হচ্ছে নোটপ্যাড বলেন, এডিটর বলেন, আমরা যে কোডিং গুলো করছি, হ্যাঁ, করে নিয়ে আসে এই জায়গায় আমরা আপলোড করছি। এই যে ফাইল ম্যানেজারে আপলোড করছি, ফাইল ম্যানেজারে আপলোড করার ফলে কি হচ্ছে? এই ওয়েবসাইটটা শো করতেছে। বিষয়টা ক্লিয়ার? জি। কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? হলে বলতে পারেন। জি স্যার, সমস্যা হচ্ছে, আমি একেবারে নতুন, আমি ঠিক ভালো বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা। একটা ওয়েবসাইট লেখাগুলো একটু অনেক ছোট দেখাচ্ছে। লেখাগুলো ছোট দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, বলতে হবে যদি কোনো স্যার আর একটু আরো একটু বড় তাহলে সুবিধা হতো স্যার। এখন দেখা যাচ্ছে?
এখন কি বুঝতে পারতেছেন? লেখাগুলো বুঝতে পারতেছেন? এখন কি বুঝতে সমস্যা হচ্ছে?